আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামবে জামাত, এমন একটি হুঁশিয়ারি দিয়েছে জামায়াতের নায়েবে আমির। জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। দলটি বলেছে, সংসদে উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে জামাত একমত। অর্থাৎ উচ্চকক্ষের ভোটের বিষয়ে যেহেতু সবাই একমত, এটার সাথে জামাতও একমত, কিন্তু তারা চাচ্ছে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুইটাতেই পেয়ার সিস্টেমে নির্বাচন হোক। দলটির দাবি হচ্ছে পেয়ার হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ। যদি তা না হয় তাহলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। যেহেতু এখানে পেয়ার পদ্ধতি নিয়ে একটা ঝামেলা আছে দর্শক, আপনারা জানেন বিএনপি পেয়ার সিস্টেমটাকে পছন্দ করছে না, আরও কিছু সংখ্যক দল পছন্দ করছে না। এদিকে বাকি অধিকাংশ দল জামায়াত ইসলাম, এনসিপি, এবি পার্টি, চরমোনাই ও অন্যান্য দল চাচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচনটা হোক, অর্থাৎ সেটা উচ্চকক্ষ প্লাস নিম্নকক্ষ দুইটাতেই পেয়ার সিস্টেমে নির্বাচন হোক। এটা নিয়ে এক ধরনের জটলার তৈরি হয়েছে। গতকাল রবিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির নায়েবে আমির মোহাম্মদ তাহের। তিনি বলেন, গত ৫৪ বছর নিরপেক্ষ নির্বাচন কখনো নিশ্চিত করা যায়নি। অর্থাৎ নায়েবে আমির তাহেরের দাবি যে গত ৫৪ বছরে যে নির্বাচনগুলো হয়েছে সেইগুলো নিরপেক্ষ হিসাবে নিশ্চিত করা যায়নি, অর্থাৎ একদম নিরপেক্ষ হয়েছে বা কারচুপি হয়নি, ভোট চুরি হয়নি, এরকম নিরপেক্ষ নিশ্চিত করা যায়নি। এজন্যই পিআর পদ্ধতিতে ভোট চায় জামায়াত। এই ইস্যুকে দাঁড় করিয়ে জামায়াত ইসলাম পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে। কুমিল্লায় 11 আসনে আগের সীমানায় বহাল রাখার দাবি জানান এই জামায়াত নেতা। তাহের বলেন, কুমিল্লায় 11 আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি রয়েছে আমাদের। অর্থাৎ কুমিল্লায় 11 আসনে যে প্রস্তাবিত সীমানা রয়েছে সেটা নিয়ে জামায়াত ইসলামের আপত্তি রয়েছে। তারা চাচ্ছে যে আগে যে সিস্টেমে কুমিল্লায় নির্বাচন হয়েছে সেই সিস্টেমেই যেন নির্বাচন হয়। আমরা 14 গ্রাম নিয়ে আগের মতো আসন চেয়েছি, যাতে কোনো পরিবর্তন না হয় বিষয়টি শুনানি করে নিষ্পত্তি করা হবে বলে জানান সিইসি। জামায়াত ইসলামের দাবির প্রেক্ষিতে সিইসি জানান বিষয়টি শুনানি করে নিষ্পত্তি করা হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে তিনি বলেন, জামায়াত সবসময় নির্বাচনের পক্ষে। অর্থাৎ আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা তাতে জামায়াত ইসলামের কোনো ধরনের সমস্যা নেই। জামায়াত সবসময় নির্বাচনের পক্ষের লোক। ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই। বিগত 3টা নির্বাচনের উদাহরণ টেনে তাহের বলেন, অতীতে 3টি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা কাটেনি। অর্থাৎ পলাতক শেখ হাসিনার আমলে যে 3টা নির্বাচন হয়েছে ওই নির্বাচনের উদাহরণ টেনে তাহের সাহেব বলেন, ওই 3টি নির্বাচনে মানুষের শঙ্কা অর্থাৎ প্রভাবটা এখনো রয়ে গেছে, মানুষের ভিতরে এখনো শঙ্কা কাটেনি। অর্থাৎ মানুষ ভাবছে যে এই টাইপের নির্বাচনই হয়তো বা হবে। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতেও জানান জামায়াতের এই নেতা। অর্থাৎ জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের দাবিও জানান নেতা।
তিনি চাচ্ছেন যে আওয়ামী লীগের বিচার যেন পুঙ্খানুপুঙ্খভাবে হয়, তাদের যেন কোনো ধরনের ছাড় না দেওয়া হয়। দর্শক, জামাতে ইসলামের পিআর সিস্টেমের যে দাবিটা, সেই দাবির সাথে আপনারা কি একমত? আপনারা কি চান যে দেশে সর্বত্র উচ্চকক্ষ ও নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক? পিআর পদ্ধতি নিয়ে যদিও বিএনপি সহ কিছু দলের ভিতরে মতানৈক্য রয়েছে, তারা চাচ্ছে না পিআর সিস্টেমে নির্বাচন হোক। এদিকে জামায়াতে ইসলাম, এনসিপি সহ অন্যান্য ইসলামিক দলগুলো চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। পিআর পদ্ধতির নির্বাচন হলে আসলেই সেটা কি জনগণের জন্য ভালো হবে? অবশ্যই কমেন্টসে জানাতে বলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।